প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভগবান কৃষ্ণের এই দুটি মন্ত্র নিজের মুখে উচ্চারণ করুন। আপনার জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, দুর্দশা এসব কিছুই দূর করবে স্বয়ং ভগবান। আপনার সব মনস্কামনা পূরণ হবে। আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে ভগবানের এমন দুটি মন্ত্র আপনাদেরকে বলবো, যে মন্ত্র দুটি আপনারা যদি প্রতিদিন একবার করে উচ্চারণ করেন, তাহলে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। আপনার জীবনের সকল সমস্যা দূর করবে স্বয়ং ভগবান। সঙ্গে থাকুন আমাদের। মন্ত্র দুটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন এবং তারপর নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। ম্যাজিকের মতো বদলে যাবে আপনার জীবন। কিন্তু তার আগে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের উচিত ভগবানের নাম নিয়ে আমাদের দিনটি শুরু করা। কোনো ভক্ত যদি ভগবানের নাম স্মরণ করতে করতে তার দিনটি শুরু করে, তাহলে সারাদিন যা করবে তাতেই সফল হবে। তাকে চালনা করবে এক অদৃশ্য দৈবিক শক্তি। তাই আপনি প্রত্যেকেরই সকালে ঘুম থেকে উঠে সবার আগে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করা উচিত এবং প্রণামের সময় ভগবানের প্রণাম মন্ত্রটি নিজের মুখে উচ্চারণ করা উচিত। ভগবানের প্রণাম মন্ত্রটি আমরা এবার আপনাদেরকে বলতে চলেছি। আপনারা পারলে কোথাও লিখে রাখুন। ভগবানের প্রণাম মন্ত্রটি এই প্রকার: হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি ভক্তি ভরে উচ্চারণ করে তারপর ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। এই মন্ত্রটির অর্থ হলো এই প্রকার: হে কৃষ্ণ, তুমি করুণা সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পন্দন। আমি তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বন্ধুরা, এ তো গেল ভগবানের প্রণাম মন্ত্র। এই প্রণাম মন্ত্র উচ্চারণে আমরা ভগবানের অসীম কৃপা লাভ করে থাকি। কিন্তু বন্ধুরা, আমরা আমাদের কর্মব্যস্ততার জীবনে সারা দিনে বিভিন্ন প্রকার কাজ করে থাকি। এই কাজগুলোর মধ্যে জ্ঞানেতে এবং অজ্ঞানেতে আমরা বিভিন্ন ধরনের ছোট বড় পাপ করে ফেলি। যারা জেনে বুঝে পাপ কর্মে লিপ্ত হয়, তাদের পাপের শাস্তি কিন্তু এই জন্মেই পেতে হয়। কিন্তু কখনো কখনো আমরা না জেনে অজ্ঞানতাবশত এমন কিছু পাপ করে ফেলি, যার ফলস্বরূপ আমাদের জীবনে আমাদের অনেক সমস্যা ভোগ করতে হয়। আমরা হাজারো চেষ্টা করছি, কিন্তু কোনো প্রকার তার ফল আমরা পাচ্ছি না। দরিদ্রতা আমাদের পিছন ছাড়ছে না, সংসারে অশান্তি লেগেই থাকছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের জীবন কাটে এই অজ্ঞানতাবশত পাপের কারণে। কিন্তু এগুলো আমরা আমাদের জীবনে কেন হচ্ছে তার কারণও আমরা বুঝতে পারি না। তাই আপনারা ভগবানের প্রণাম করবার পর যদি পাপের ক্ষমা প্রার্থনা মন্ত্রটি একবার করে উচ্চারণ করেন, তাহলে আপনার এই অজ্ঞানতার কারণে হওয়া ছোট বড় হাজারো পাপ খণ্ডিত হতে থাকবে। আপনাকে পাপের কারণে আর সমস্যার মধ্যে জীবন কাটাতে হবে না। আপনি যখনই সারাদিনে ভগবানকে প্রণাম করবেন, এই প্রণাম মন্ত্রের পরে এই ক্ষমা প্রার্থনা মন্ত্রটি একবার হলেও উচ্চারণ করবেন। সারাদিনে আপনি যতবারই করুন না কেন, সকালে ঘুম থেকে উঠে একবার অন্তত প্রণাম মন্ত্র এবং তারপর এই পাপের ক্ষমা প্রার্থনা মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন। যাই হোক বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই পাপের ক্ষমা প্রার্থনা মন্ত্র। তার সঙ্গে সঙ্গে জানাবো এই মন্ত্রের বাংলা অর্থ
তাহলে পাপের ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হলো এই প্রকার: পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরহরি। এবার জানি এই মন্ত্রটি বাংলা অর্থ। মন্ত্রের বাংলা অর্থ হলো, জেনে বা না জেনে আমি অনেক পাপ কর্ম করেছি, আমার দ্বারা অসংখ্য পাপের সম্ভব হয়েছে। হে পুণ্ডরীকাক্ষ, আমাকে উদ্ধার করো। হে হরি, আমার সমস্ত পাপ তুমি হরণ করে নাও। বন্ধুরা, এই গেল সেই দুটি মন্ত্র, যে মন্ত্র দুটি আপনারা যদি সকালবেলা করে যদি উচ্চারণ করেন, আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। ভগবান আপনার মঙ্গল করুন।